রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য। আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষা এবং গবেষণার পূর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে, মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়, আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে, প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে। আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান, দেশপ্রেমিক, মেধাবী, আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে। আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, আমরা যা পেরেছি লড়াই করেছি। বাকি লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। তুমি সেই ছাত্র শিবির। চিন্মৈত্রী থেকে শুনছিলাম জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য।